স্যার, আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমি সবসময় কোরআন মেনে চলার চেষ্টা করি। তো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বলে যে শুধু যদি কোরআনই মানি তাহলে নাকি ঈমান হারা হয়ে যাব। এখন কোরআন মানলে কি ঈমান হারা হয়ে যাবে? সালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুম তৈয়বা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, কিউবিস টিভির নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা একটি প্রশ্ন শুনতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে উনি বলেছেন যে আমি শুধু আল কোরআনই বিধান হিসাবে মান্য করছি বিইজনিল্লাহ, উনি চেষ্টা করছেন আল্লাহর অশেষ অনুগ্রহে, কিন্তু ওনার আশেপাশে যারা রয়েছেন বন্ধুবান্ধব তারা বলে থাকে তুমি শুধু কোরআন মানছ, তুমি তো তাহলে ঈমান হারা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে শুধু কোরআন মানলে কি কোনো ব্যক্তি যে কোরআন মানে সে কি ঈমান হারা হয়ে যাবে? দেখুন, বর্তমানে পুরো বিশ্বজুড়ে আল কোরআন হাকিম, কোরআন ও মুবিন যে একমাত্র বিধান, এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দাবান্দি দাসীদেরকে অনুগ্রহ করেছেন, তারা কোরআন ও মুবিনকে পড়ে বুঝে নিজের জীবনে সর্বাত্মক বাস্তবায়নের প্রচেষ্টা করছেন। তখনই কিছু লোক রয়েছে যারা শয়তানের ওয়াসওয়াসায় বা মূর্খতাপূর্ণভাবে তারা শুধু কোরআন মানলে একে একদিকে গোমরা বলতে চায়, ওর ঈমান হারা এই ধরনের শব্দ ব্যবহার করে। যেন কোরআন মাজিদে এর সরাসরি উত্তর রয়েছে যে শুধু কোরআন মানলে কি ঈমান হারা হবে, বরং কোরআন বলছে কোরআন মুবিনকে মানলেই একমত ঈমান ঠিক থাকবে। বরং শুধু কোরআন না মেনে যদি অন্য কিছু যুক্ত করে তাহলে সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। বিষয়টা খুব সুস্পষ্টভাবে বোঝেন যে কোরআন ও হাদিস, আপনি যদি কোরআনকে একটু পূর্ণাঙ্গ জ্ঞানের উৎস, কমপ্লিট সোর্স অফ নলেজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একমাত্র উৎস হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। যদি এই প্রচলিত হাদিসকে বা অন্যান্য গ্রন্থগুলোকে কেউ ইসলামের সোর্স মনে করে তাহলেই সে আল্লাহর সাথে শিরক করল। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনকে একমাত্র বিধান হিসেবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার যে 2 নম্বর সূরা, যে 2 এবং 3 আপনি দেখেন যে বলেছেন কি হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে যারা আল্লাহর বিধান মানাবার সাবধানী তাদের জন্য একমাত্র পথের দিশারি। তাহলে আল্লাহ বলছে কোরআন পথ দেখায়, হাযা হুদা, এই কোরআনই হচ্ছে হেদায়েত। সূরা জাসিয়ার 11 নম্বর আয়াত, এবং সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা যেটা 17 নম্বর সূরা, এর 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যারাই ধরনের কথাবার্তা বলে যে শুধু কোরআন মানলে ঈমান হারা হবে, তারা এই আয়াতটি ভালো করে পড়ুন। নিশ্চয়ই এই কোরআনটি পথ দেখাচ্ছে, দেখাবে, হিদায়াত দিচ্ছে, দিবে, পথ প্রদর্শন করবে এমন একটি পথ যে পথটি সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ়, একমাত্র সত্য সঠিক পথ, দ্য মোস্ট আপরাইট ওয়ে অফ লাইফ। তাহলে এর সরাসরি উত্তর যে কোরআনই একমাত্র পথ দেখায়। এরকম কোরআন যে হিদায়াত, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, আয়াত রয়েছে। আর ঈমান আনতে হবে কোরআন ও মুবিনের প্রতি। আল্লাহ আদেশ করেছেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে 42 নম্বর সূরা সূরার 15-তে, হে নবী ইয়াকুল, হে নবী তুমি বলো আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, হে রাসূল তুমি বলো আমি ঈমান আনয়ন করলাম, দৃঢ়ভাবে আস্থা জ্ঞাপন করলাম উহার প্রতি যা কিতাবে অবতীর্ণ করা হয়েছে। তাহলে কোরআন বলছে যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন তুমি নাযিলকৃত বিধান ঈমান আনো, তুমি একমাত্র আল কোরআনের প্রতি ঈমান ঘোষণা দাও। আর বলা হচ্ছে শুধু কোরআন মানলে ঈমান চলে যাবে, শুধুমাত্র কোরআন না মানলেই তার ঈমান চলে যাবে। কারণ শুধুমাত্র কোরআন যে মানবে সেই আল্লাহর আয়াত মানল, তারই ঈমান হবে, সেই মুসলিম হবে, সেই ইসলাম মুহাম্মদ অনুসারী হবে। সরাসরি কোরআন মজিদে রয়েছে তুমি ঈমান আনো উহার প্রতি যা নাজিল করেছেন আল্লাহ কিতাবে,
কোরআন ছাড়া আর কি নাজিল হয়েছে, কি কিতাব রয়েছে পৃথিবীতে এখন দেখাতে পারবে কেউ? শুধুমাত্র আল কোরআন ছাড়া। সুতরাং বিষয়টি বুঝতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সূরা বাকারা 2:41 ওয়া আমিনু বিমা আনসালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা ঈমান আনয়ন করো। আমিনু এটা ফেল আমর জামা মুযাক্কার বহু বচন। তোমরা ঈমান আনয়ন করো মানে সকলকে বলেছে, গোটা মানব জাতিকে তোমরা ঈমান আনয়ন করো উহার প্রতি যা আমি অবতীর্ণ করেছি। তাহলে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনতে বলেছেন। আর বলা হচ্ছে যে ও তুমি শুধু কোরআন মানো, তোমার ঈমান চলে যাবে। এই কথাটা কোথায় পেয়েছে, কোন আয়াতে লেখা আছে? বরং আপনি যতই কোরআন মাজিদ পাঠ করবেন, আয়াত পড়বেন, আপনি পাবেন কি যে কোরআনুল মুবিনকে যদি বিশ্বাস না করে, শুধু কোরআন না মানে, তাহলেই তার ঈমান চলে যাবে, তাহলেই সে মুশরিক হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে কারো বিধানকে যুক্ত করা যাবে না। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, সূরা নিসা 4:36, তোমরা আইন মানো, বিধান মানো, ইবাদত করো একমাত্র আল্লাহর, তোমরা কোনো কিছুতে শিরক করো না, অংশীদারিত্ব স্থাপন করো না। সুতরাং শুধুমাত্র আল কোরআন মানলেই ঈমান হবে, আর কোরআন মানলে ঈমান চলে যাবে, এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা হচ্ছে কাফির মুশরিকদের বক্তব্য, এটা জাহেলদের বক্তব্য। এবং আরও একটি আয়াত দেখেন সূরা বাকারা 2:39, এর অনেক আয়াত আছে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কাযযাবু করে, আয়াতগুলোকে মিথ্যায়িত করে, মিথ্যা প্রতিপন্ন করে, প্রথমত হলো কাফারু, যারা অস্বীকার অগ্রাহ্য করে, কোরআনের আয়াতগুলোকে অমান্য করে, ডিসওবে করে, ডিসরিগার্ড করে, ডিসঅর্ডার করে, মানে না, এবং তারা আয়াতকে মিথ্যায়িত করে, মানে কোরআন আয়াত না মানে অন্য কিছু মানে, তাহলে আল্লাহ বলছে উহারে হচ্ছে জাহান্নামের অধিবাসী হবে, আসহাবুন নার হবে, আগুনের অধিবাসী। সাহেব একবার বলেন আসহাবুন আফআলের ওজনে, এবং হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী থাকবে। তাহলে কোরআন থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা জানতে পারেন, আমরা আলোচনা করলাম যে একমাত্র বিধান হিসাবে আল কোরআন হাকিমের প্রতি ঈমান আনতে হবে, এটাই চূড়ান্ত, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটাই করেছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সমস্ত নবীরা সালাম আলা মুরসালিন। বরং আল কোরআনকে বাদ অন্য মানব রচিত বর্তমানে যত রকমের বই পুস্তক আছে, সেগুলো যে নামই হোক, তার প্রতি ঈমান আনলে আপনার ঈমান চলে যাবে। এটি কোরআন দ্বারা প্রমাণিত। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন।